হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল বাগান থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো বাগানে অনেক ধরনের নতুন নতুন ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেগুলো শেয়ার করতে থাকি। তারপরে ঘরে কিন্তু অনেক কাজ, সেগুলোও সারতে হবে, রান্না বান্নাও আছে। তো চলো দেখো, আজকে অনেক ফুল ফুটেছে। তো আমি পরে স্নান দান করে এই ফুলগুলো তুলে ঠাকুরের জল দেব। তো তার আগে তোমাদের ফুলগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর সুন্দর করে এত পাতা পড়ে না, তো সকালবেলা একটু পাতাটাও আমাকে ঝাড়টা দিতে হয়। তাছাড়াও ফুলগুলোকে দেখতে বড্ড ভালো লাগে, সেই কারণে সকাল সকাল কিন্তু আমি ফুলের এখানে চলে এসেছি। তো দেখো ফুল গাছ টাছ সব তোমাদের দেখানো হয়ে গেল। এই দেখো কত লঙ্কা জবা ফুটেছে, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো অনেক জায়গাটা বেশ পরিষ্কার করেছি। আবার দেখো পাতা পড়েছে। প্রতিদিন সকালে আমার এই কাজ, পাতা পরিষ্কার করা। কিন্তু কিছু করার নেই, পাতা তো পরিষ্কার করতেই হবে, নাহলে দেখতেও খারাপ লাগে। যেহেতু আম গাছ রয়েছে, সেহেতু আম গাছের পাতাগুলো পড়ে না একদম নোংরা করে রেখে দেয়। এই দেখো এখানেও একটা অ্যান্থোরিয়ামের একটা ফুল এসছে। তো এই হচ্ছে, আর এখানে গোলাপগুলো সুন্দর সুন্দর ফুটেছে, এত ভালো লাগছে দেখতে। বিভিন্ন কালারের গোলাপগুলো যখন একসাথে ফোটে না, অনেক ভরে ফুটেছে দেখো। তো গাছের সারটা ঠিক মতন দিলে কিন্তু গাছে ফুলগুলো সুন্দর ফোটে। তো চলো, ওইদিকে আবার জল টল এসে গেছে, এবার যাব পরিষ্কার করতে। তো দেখো চলে এসেছি এখানে পরিষ্কার করতে। আর অল্প অল্প একটু ঠান্ডা ছিল, সেই কারণে কি আমি গায়ে একটু দিয়ে নিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর যেহেতু একটু শরীরটাও খারাপ ছিল, কদিন ধরে একটু জ্বর ছিল, সেহেতু আমি একটু গায়ে দিয়ে নিয়েছিলাম। তো চলো ফটাফট করে এদিকগুলো সব সেরে টেরে, বালতিগুলো সব ভর্তি করে এদিক ওদিক। আরো তো তোমরা তো জানোই আমার সব জায়গা আমি প্রতিদিনই ধোয়াধুয়ি করি। তো সেইগুলো সমস্ত কিছু করব, করে টোরে আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো কাজগুলো করতে লাগি। আর জলগুলো এখানে কিন্তু আমি সব একদম সুন্দর করে করে দিলাম, ভর্তি করে দিলাম। আর সুন্দর করে জায়গাটা ধুয়েও দিলাম। এই জায়গাটা যেহেতু আমার বেশি কাজকর্ম করতে হয় এই জায়গাটাতে, তাই এই জায়গাটা আমাকে ভালো করে ধুতে হয়। আর বাথরুমটাও একটুখানি লাল হারপিক দিয়ে ধুয়ে নিলাম। তো সকাল সকাল বাথরুমটাও একটু পরিষ্কার হয়ে গেল। পরের দিকে না আমি আর টাইমে কুলাতে পারি না, সেই কারণে একেবারে সকালবেলাতেই এই সমস্ত কাজগুলো করে উপরে একবারে ট্যাঙ্কিতে আমি জল টলগুলো তুলে দিই। তাহলে কি হবে, মানে জলটাও ভরা থাকলো, আর এই সমস্ত কাজগুলো আমার সকাল সকাল হয়ে গেল। কারণ এগুলো করে আমি একেবারে ম্যাক্সি ফ্যাক্সি চেঞ্জ করে তারপরে ঘরের কাজকর্ম করি, তাতে আমার একটু সুবিধা হয়। তো চলো করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সঙ্গে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কাজকর্ম করে এই দেখো জামা কাপড় টাপড় সব গুছিয়ে টুছিয়ে, অনেক কিছু কাজ ছিল করে, বিছনা মাদুরটা আধা গোছানো হয়েছে, আধা হয়নি। আর এই দিকে গেছে উপরে কার্পেটগুলো একদম ভালো করে ঝেড়ে টেড়ে দিয়েছি। আর এখানে সবগুলো মুছবো। রান্নাঘরের বাসন রয়েছে, বা ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছে মোটামুটি। এই ছিল কাজকর্ম আজকের। তো ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে আজকে শেয়ার করছি কি কি কাজ করেছি। তো এইটুকু দেখিয়ে দিলাম। এই দেখো এখানে এগুলো শুধু আমি একটুখানি গোছাবো, আর বাকি আছে। আর সব কাজকর্ম কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো। তো চলো আজকে একটা নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি ভাপা। তো এখানে দেখো চিংড়িগুলো আমি কেটে কুটে একদম সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়েছি। আর এখানে দেখো আমি এটার মধ্যে কিন্তু একটু দই দিয়ে মেখে রেখেছি। এখানে পেঁয়াজ আর রসুনটা একটু দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে আমাকে একদম সুন্দর করে কষাতে হবে, যাতে কোনো রকম কোনো গন্ধ না থাকে। তো দেখো এটা দিয়ে দিয়েছি কষিয়ে, মানে একদম করে ভেজে। তো এবার আমি এর মধ্যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম দিয়ে বেটেছিলাম, তো সেই পেস্টটা দিয়ে রাখলাম। আর এর মধ্যে কাস্তুরি মেথি এবং নানা রকমের যা যা মশলা আমি প্রত্যেক দিন দিই, সেগুলোও আমি দেব। আর সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দেব। তো চলো দেখতে থাকো, আজকে রেসিপিটা দারুণ হতে চলেছে। আর এটা আমাদের খুব ফেভারিট একটা ডিশ। তো তোমরাও এভাবে কিন্তু খেতে পারো। তো এই ক্ষেত্রে ছোট চিংড়ি মাছই ইউজ করবে। ছোট চিংড়ি মাছের কিন্তু টেস্টটা একদম জবরদস্ত হয়, সেই কারণে ছোট চিংড়িটাই আমি বেশি ইউজ করি। তো দেখো আমার কিন্তু এখানে পুরোপুরি মিক্সটা কমপ্লিট করেছি, মিক্সিংটা। তো এখানে দেখো জল দিয়ে এই যেভাবে বসিয়ে দিলাম, উপরে একটা ঢাকা দিয়ে দেবো। প্রায় 15-20 মিনিট রাখলেই কিন্তু ভাপে এটা পুরো রেডি হয়ে যাবে। তাহলে আজকে সারাদিনটা এভাবেই কেটে গেল। তাহলে চলি বন্ধুরা, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই।